ডিয়ার স্টুডেন্ট, আগামীকাল আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম সিবিএসসি ম্যাথ ক্লাস 10-এর 1.4-এ। তো সেখানে অডিওর প্রবলেম হয়েছে, তাই এই ম্যাথটাকে আমি আবার এই পোর্শনটাকে আমি আবার রিপিট করছি। তো 1.4-এর ম্যাথগুলো করতে গেলে আমাকে যে থিওরামটা জানতে হবে, সেটাই থিওরামটা হচ্ছে কি করে আমি রিপিটিং বা রিকারিং অথবা নন রিপিটিং ডেসিমাল প্লেসগুলো বার করব। আমাকে যদি কোনো ফ্র্যাকশন নাম্বার দিয়ে দেওয়া হয়, সেই ফ্র্যাকশন নাম্বার থেকে আমি কি করে একটা রিপিটিং ডেসিমাল প্লেস অথবা নন রিপিটিং বা রিকারিং বা রিপিটিং ডেসিমাল প্লেসটা বার করবো, সেটা আমাকে শিখতে হবে। তো এর জন্য যে থিওরামটা এখানে দেওয়া আছে, সেই থিওরামটা আমি এখানে একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। খুব ইজি থিওরাম। তো আমি এখানে কি করেছি, থিওরামটায় ধরে নিয়েছি এক্স। লেট এক্স ইজ ইকাল টু পি বাই কিউ। যেহেতু আমার ফ্র্যাকশন নাম্বার, তার জন্য পি বাই কিউ আকারে লিখতে হবে। আর বি আর র্যাশনাল নাম্বার, এটা একটা র্যাশনাল নাম্বার। এখানে এন ও মানে নাম্বার, শর্টে লিখে যাবে। সাচ দ্যাট দ্য প্রাইম ফ্যাক্টরিজন অফ কিউ, মানে এই যে কিউর যে প্রাইম ফ্যাক্টরগুলো হবে, ইজ অফ দ্য ফর্ম অফ 2 টু দি পাওয়ার এন আর 5 টু দি পাওয়ার এম। যদি 2 টু দি পাওয়ার এম আর 5 টু দি পাওয়ার এম আকারে যদি কিউর ফ্যাক্টরগুলো হয়, প্রাইম ফ্যাক্টরগুলো, ওয়ার এন অ্যান্ড এম আর নন নেগেটিভ ইন্টিজার। এই এন আর এম এর যে ভ্যালুটা হবে, সেটা কিন্তু নেগেটিভে হবে না, পজিটিভ ইন্টিজার হতে হবে। তখন দেন এক্স হ্যাজ আ ডেসিমাল এক্সপানশন হুইচ টার্মিনেটস। যদি তখন আমি এক্সের ডেসিমাল এক্সপানশনটা বার করি, তখন সেটা টার্মিনেটস হবে। তো আমি সিম্পল ভাষায় একটা বলে দিই। আমার একটা র্যাশনাল নাম্বার আছে পি বাই কিউ, কিউটা যেটা ডিনোমিনেটর, তার যদি আমি প্রাইম ফ্যাক্টরগুলো বার করি, সেই প্রাইম ফ্যাক্টরটার আকার যদি আমার হয় 2 টু দি পাওয়ার এন এবং 5 টু দি পাওয়ার এন, এবং সেই পাওয়ারগুলো এন আর এম সেটা যদি নন নেগেটিভ ইন্টিজার হয়, মানে পজিটিভ ইন্টিজার, নেগেটিভ হলে হবে না, তখন ওই এক্সের যে ডেসিমাল এক্সপানশনটা হবে, মানে এক্স যে র্যাশনাল নাম্বারটা আছে তার যদি ডেসিমাল এক্সপানশনটা করি, সেই যে ডেসিমাল এক্সপানশনটা বেরোবে সেটা হবে টার্মিনেটস, মানে একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। টার্মিনেটস মানে একটা জায়গায় গিয়ে শেষ হবে। এক্সাম্পল এখানে দেখো আমি একটা দিয়েছি 0.375। 0.375-এর যে এক্সাম্পলটা আছে, সেখানে দেখো আমি যদি এখানে পয়েন্টটা তুলি, তাহলে নিচে কতগুলো হবে, 1-এর পরে 3খানা জিরো, মানে 1000। 1000 মানে কত, 10-এর কিউব আমরা লিখতে পারি। এবার 10-এর কিউব মানে 2 ইন্টু 5, 10টাকে ভেঙে নিলাম, দিয়ে তারপরে কিউব করলাম। তাহলে 2 ইন্টু 5 যদি করি, তাহলে 2-এরও কিউব হবে, 5-এরও কিউব হবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার এম, এইটা হচ্ছে 2 টু দি পাওয়ার এন হয়ে গেল, আর এটা 2 টু দি পাওয়ার এম হয়, 5 টু দি পাওয়ার এম হয়ে গেল। তো এই যে 3 পাওয়ার যেটা আসলো 3, এন ইজ ইকাল টু 3 আর এম ইজ ইকাল টু 3, এই যে আসলো এই নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ইন্টিজার, এবং এটা হচ্ছে এদের পাওয়ার, 2-এর পাওয়ার আর 5-এর পাওয়ার। তো যদি আমার যে থিওরাম ছিল, সেখানে বলেছে যদি কিউ, এটা হচ্ছে কিউ, দেখতেই পাচ্ছ, এটা পি বাই কিউ আকারে লিখলে এটা কিউ হবে। তো বলেছে কি, কিউর যদি প্রাইম ফ্যাক্টরগুলো বার করি, তাহলে কিউর প্রাইম ফ্যাক্টর এই দুটো। তো কিউর প্রাইম ফ্যাক্টর যদি 2 টু দি পাওয়ার এন আর 5 টু দি পাওয়ার এম হয়, তবে সেটাকে টার্মিনেটিং ডেসিমাল প্লেস বলবো। তাহলে দেখো এটাকে আমরা তখন কি বলবো, এই ধরনের ফ্র্যাকশনটাকে আমরা, এই যে এটা আসবে, এটাকে বলবো টার্মিনেটিং ডেসিমাল প্লেস। তো এটার আরেকটা আমি অপশন বলছি, সেটা হচ্ছে 3/8। 3/8 মানে হচ্ছে 3/2-এর কিউ। তো এটা হচ্ছে উপরেরটা পি, এটা নিচেরটা কিউ। তাহলে এবার কিউ যদি আমি ফ্যাক্টরগুলো বার করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 2, প্রাইম ফ্যাক্টরটা 2, তাহলে 2-এর পাওয়ার কত, 3 আছে। তাহলে এখানে 2-এর মাথায় এন কত, এন ইজ ইকাল টু 3, 3টা কি পজিটিভ আছে। তাহলে যদি পজিটিভ হয়, তাহলে আমি এটাকে কি বলবো, টার্মিনেটিং, এই ডেসিমাল প্লেসটা টার্মিনেটিং বলবো। তাহলে আমি এখান থেকে কি শিখলাম, যে দুটো জিনিস আমি শিখতে পেলাম। এক হচ্ছে পি বাই কিউ আকারে কোনো রেশনাল নাম্বার থাকলে, কিউ যদি কিউ ফ্যাক্টরগুলো, প্রাইম ফ্যাক্টরগুলো 2 টু দি পাওয়ার এন আর 5 টু দি পাওয়ার এম এই আকারে লেখা থাকে, তাহলে বলবো টার্মিনেটিং। অথবা পি বাই কিউ আকারে লেখা কোনো রেশনাল নাম্বারে কিউটা শুধু 2 টু দি পাওয়ার এন থাকে, তাহলেও এটাকে বলবো টার্মিনেটিং। অথবা পি বাই কিউ আকারে লেখা কোনো রেশনাল নাম্বারকে যদি আমি কিউ এর যদি কিউ প্রাইম ফ্যাক্টরগুলো বার করি, সেটা যদি 5 টু দি পাওয়ার এম হয়, তবেও এটা কি হবে, টার্মিনেটিং ডেসিমাল প্লেস হবে, সেই র্যাশনাল নাম্বারটা টার্মিনেটিং ডেসিমাল প্লেস হবে। এই শর্তগুলো যদি, এই কন্ডিশনগুলো ফুলফিল করে, তবেই আমরা সেই র্যাশনাল নাম্বারগুলোকে বলবো টার্মিনেটিং ডেসিমাল এক্সপানশন। সেই র্যাশনাল নাম্বারগুলো যে ডেসিমাল এক্সপানশন হবে, সেটা টার্মিনেটিং হবে।
আচ্ছা, এর পরের থিওরামটা হচ্ছে নন টার্মিটিং। নন টার্মিটিংয়ের জন্য আমাকে কি করতে হবে? নন টার্মিটিংয়ে কিছুই না, থিওরিটা পুরোটাই সেম। আমি একটা র্যাশনাল নাম্বার নেবো পি বাই কিউ আকারে, ঠিক আছে, র্যাশনাল নাম্বার নেবো সাচ দ্যাট যে প্রাইম ফ্র্যাকশনগুলো হবে অফ কিউ, মানে এই যে নিচে যে ডিনোমিনেটরটা কিউ আছে, কিউর প্রাইম ফ্র্যাকশনটা ইজ নট, মানে হবে না। কীভাবে হবে না? ইন দ্য ফর্ম অফ 2n 5n। যদি আমার কিউর প্রাইম ফ্যাক্টরগুলো বার করি, সেটা যদি 2n আর 5m এই আকারে না আসে, তাহলে আমরা এটাকে নন টার্মিটিং বলব। আর এইগুলো কিন্তু অবভিয়াসলি নন নেগেটিভ ইন্টিজার হবে, তখন এটাকে তার এই ডেসিমাল এক্সপেনশনটাকে আমরা কি বলবো? নন টার্মিটিং অথবা রিপিটিং, অথবা এই শব্দটা শুনবে রিকার্ডিং, ঠিক আছে। তো এখানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি 1/7। তো 1/7 দেখো নিচে কত আছে? 7 আছে, উপরে তো 1 আছে। কিউটা হচ্ছে এখানে পি বাই কিউ আকারে যদি লিখি আমি, তো পিটা হচ্ছে 1, কিউটা হচ্ছে 7। তো কিউটা যদি 7 হয়, 7কে আমি 2n আকারে লিখতে পারছি না, বা 5n আকারে লিখতে পারছি না, বা মাল্টিপ্লাই আকারেও লিখতে পারছি না, শুধু 7 আছে। তো যখনই এইভাবে আমরা কোনো ফর্ম ইউজ করতে পারছি না, তখন আমি এটা কী বলবো? এটাকে বলবো নন টার্মিটিং অর রিপিটিং অথবা রিকার্ডিং। নন টার্মিটিং রিপিটিং শুধু, এখানে আর না লিখলেও চলবে। এইটা দেখো আমি এটা বোঝানোর জন্য আমি এখানে ডিভিশন করে দেখেছি। দেখো এখানে এইটার পরে কিন্তু আবার এই যে দেখো আমি প্রথমে পয়েন্ট দিয়েছি 0 এসছে, 1 দিয়ে 7, তারপরে মাইনাস করে 3 এসছে, আবার 4 দিয়ে 28, তারপর এটাকে মাইনাস করে 2 এসছে, আবার পয়েন্টের জন্য 0, তারপর 2 দিয়ে 14, আবার মাইনাস করে 6 এসছে, আবার 8 দিয়ে 56 মাইনাস করে 4 এসছে, আবার 5 দিয়ে 35 মাইনাস করে 5 এসছে, পয়েন্টের জন্য 0, আবার 7 দিয়ে 49, 1। দেখো আবার এই 1 থেকে রিপিট হচ্ছে, আবার এখান থেকে এরকম কন্টিনিউ চলতে থাকে। তো এটা দেখছি কি আমরা এই পুরোটার পরে আবার সেম রিপিট হচ্ছে, মানে এই যে পুরো পোর্শনটা দেখছি, এই যে 1 4 2 8 5 7, এই অংশটার পর থেকে আবার দেখো 1 4 2 8 5 7 ভাবে রিপিট হতে থাকছে। তো এটা নন টার্মিটিং হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা এক্সারসাইজের অঙ্কগুলো করব। তো এক্সারসাইজের অঙ্কের প্রথম যে অঙ্কটা আছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে বলেছে যে কোশ্চেনটাকে ভালো করে পড়ে বুঝে নিয়ে তারপর এখন করতে হবে। বলছে হুইচ অ্যাকচুয়ালি পারফর্মিং, বলছে উইদাউট অ্যাকচুয়ালি পারফর্মিং দ্য লং ডিভিশন state whether the following rational number will be the terminating decimal expansion or non-terminating repeating decimal expansion। তো আমাকে এই অঙ্কগুলো করার সময় আমি তোমাদের সব করে দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা করার সময় আমাকে লং ডিভিশন মেথডে ব্যবহার করলে চলবে না। লং ডিভিশন মেথড ছাড়াই আমাকে অঙ্কটা করে দেখাতে হবে, যে মানে আমি ডিভিশন ছাড়াই করে বলে দেবো যে এটা টার্মিনেটিং হবে কি নন টার্মিনেটিং হবে। তো এটার জন্য আমাদের যে আমরা থিওরিটা শিখেছি সেটাই আমাকে করতে হবে। তো ফার্স্ট আমি প্রথমে 1 নম্বরের অঙ্কটা লিখছি। 1 নম্বরের অঙ্কটা আছে 13/3125, ঠিক আছে। তো এটাকে যদি আমি পি বাই কিউ আকারে বলি, তাহলে এটাকে এটা পি হবে, এটা কিউ হবে, এটা পি হবে, কিউ হবে। আর কিউটার আমি প্রাইম ফ্যাক্টরগুলো বার করবো, তাহলে 3125 প্রাইম ফ্যাক্টরগুলো আমি যদি বার করি, তা আমি এটা রাফে করে নিচ্ছি, তাহলে 5 দিয়ে করে দিচ্ছি। প্রাইম ফ্যাক্টরগুলো তোমরা যদি বড় নাম্বার থাকে তখন তার প্রাইম ফ্যাক্টরগুলো রাফে বার করে নেবে, তাহলে বুঝতে পারে কী কী প্রাইম ফ্যাক্টর আসছে। এটা 5 দিয়ে করলে 625 আসবে, আবার 5 দিয়ে করলে হচ্ছে 25 আসবে, আচ্ছা 5 দিয়ে করলে 5, তাহলে দেখতে পাচ্ছি আমরা কত 125 আসবে, এটা হচ্ছে 25.5। তাহলে এটা কত হচ্ছে, কটা 5 হলো? 5/5, 5 টাইমস 5 হলো। তো এটাকে আমরা কীভাবে লিখবো? 313, এটাকে আমরা পাওয়ার দিয়ে দিলাম, 5-এর পাওয়ার 5 করে দিলাম, 5-এর পাওয়ার 5 লিখলাম। তো এইবারে এইখানে কি লিখবো? এখানে যেটা আমরা লিখতে হবে সেটা লিখতে হবে যে এটার ডিনোমিনেটর মানে কিউটা তো ডিনোমিনেটর, তখন লিখতে হবে দ্য ডিনোমিনেটরস is of the form 5m। তো আমরা এটাকে 5m এর ফর্মে লিখতে পারছি। আমি 3টে কন্ডিশন বলেছিলাম, আমাকে ডেসিমাল প্লেসটা মানে কিউটার প্রাইম ফ্যাক্টর হয় 5m হতে হবে,
অথবা শুধুমাত্র 5 টু দি পাওয়ার m, অথবা অনলি 2 টু দি পাওয়ার m, অথবা বোথ 2 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার m এই আকারে থাকতে হবে, তবেই আমরা সেটাকে বলবো টার্মিনেটিং ডেসিমাল এক্সপেনশন। তো এখানে দেখতেই পাচ্ছি এটা 5 টু দি পাওয়ার m আছে, তাহলে লিখবো হেন্স the decimal expansion টার্মিনেটিং, ব্যাস এইটুখানি। আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক আছে, তো এইটের যদি আমরা করি, এটা কিউটা কোনটা 8, তাহলে কিউর যদি প্রাইম ফ্যাক্টর মানে 8-এর প্রাইম ফ্যাক্টর যদি বার করি তাহলে কত আসবে 2 কিউব। তাহলে আবার এটা লিখবো, একই কথা লেখা হবে, দ্য ডিনোমিনেটর is of the form 2 to the power n, hence the decimal expansion (17/8) is terminating। হয়ে গেল। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বর অঙ্কটা করি, 64/455। তাহলে 455 এর যদি আমি এখানে বার করে নিই, এটা হচ্ছে আমার এটা এই প্রাইম ফ্যাক্টরগুলো, তাহলে এটাকে আমি লিখতে পারি p/q আকারে লিখলে 64, তাহলে লিখবো 5 ইন্টু 7 ইন্টু 13, তাহলে দ্য ডিনোমিনেটর is of the form 5 to the power m, 7 and 13। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, তাহলে আমি এখানে আমি কি বলেছিলাম, শুধুমাত্র 5 টু দি পাওয়ার m বা শুধুমাত্র 2 টু দি পাওয়ার n, অথবা 5 টু দি পাওয়ার m আর 2 টু দি পাওয়ার m এই আকারে যদি থাকে তবেই সেটাকে আমরা টার্মিনেটিং ডেসিমাল এক্সপেনশন বলতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি 5 টু দি পাওয়ার m আছে, 7 আছে এবং 13 আছে, তাহলে আমি এটা কি লিখবো, এখানে একটা কথা আরেকটা লিখবো, it is not in the form two to the power n into 5 to the power n। আর একটা কথা লিখে দেবো, and also contain 7 and 13 as it factors। তাহলে therefore its decimal expansion will be not terminating, repeating। ঠিক আছে, তো যখনই যেই মুহূর্তে আমি দেখবো এর যে কিউটা আছে p/q আকারে লেখার পরে যে কিউ মানে কিউ পার্টটা আছে ডিনোমিনেটারে যদি আমি ফ্যাক্টরসগুলো বার করি, সেই ফ্যাক্টরসগুলো যদি আমি 2 টু দি পাওয়ার n আর 5 টু দি পাওয়ার n এর মধ্যে না লিখতে পারি, বা শুধু 5 টু দি পাওয়ার m আর 2 টু দি পাওয়ার n এই আকারে যদি শুধু নাও হয়, তার সাথে আরও যদি কোনো ফ্যাক্টরস যোগ হয়ে যায়, যেই মুহূর্তে অন্য ফ্যাক্টরস যোগ হয়ে যাবে তখন সেই মুহূর্তে আমি এইটাকে নন টার্মিনেটিংয়ের মধ্যে কন্টেইন করে নেবো। মানে যদি আমার 2 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m ছাড়াও আরও যদি কোনো ফ্যাক্টর ইনক্লুড হয়, যেই মুহূর্তে ইনক্লুড হবে সেই মুহূর্তে ওটা চলে যাবে আমার পরবর্তী পার্টে, হচ্ছে নন টার্মিনেটিং পার্টে চলে আসবে। নন টার্মিনেটিং বা
রিপিটিং। আচ্ছা, এটা নট না নন লিখতে হবে, নন টার্মিনেটিং অথবা রিপিটিং। তো এরকম আরও অঙ্ক আছে, তো আরও অঙ্ক করলে আরও অঙ্ক করা যাবে। তো তোমরা বাকিগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। আমি শুধু আরেকটা বলে দিচ্ছি, 6 নম্বরটা। 6 নম্বরটা দেখো অলরেডি তোমার ডিনোমিনেটরটা বলে দিচ্ছে ভেঙে ফ্যাক্টরসগুলো। তো ফ্যাক্টরসগুলো যখন বলে দিচ্ছে তাহলে আমি কি লিখব, দ্য ডিনোমিনেটরস ইজ অফ দ্য ফর্ম 2 to the power n 5 to the power n। এইখানে দেখো এবারে তোমরা হয়তো ভাবছো দুটোর পাওয়ার তো আলাদা, এতে কোনো ম্যাটার করবে না। পাওয়ার যদি ডিফারেন্ট হয় তাতে কোনো ম্যাটার করবে না, কিন্তু যদি ফর্মটা এরকম হয় 2 to the power n ইন্টু 5 to the power m, আচ্ছা পাশাপাশি এরকম লেখা মানে এটা বোঝায় যে এটা মাল্টিপ্লাই, কিন্তু তোমরা বুঝতে না পারার জন্য আমি আরেকবার এটা লিখে দিলাম যাতে তোমরা বুঝতে পারো এটা মানেও মাল্টিপ্লাই, এটা মানেও মাল্টিপ্লাই। তো এই ফর্মে যখনই লিখতে পারবো তখনই আমরা সেটা টার্মিনেটিং বলবো, তাহলে লিখে দেবো হেন্স দ্য ডেসিমাল এক্সপানশন 23/2 to the power 3 আর 5 to the 2 is terminating। আচ্ছা, ঠিক রিভার্স একটা আছে, সেটা হচ্ছে 7-এরটা দেখো। তো এইখানে ভালো করে ফলো করো, এর কিন্তু 2 to the power n to 5 to the power 7 মানে 2 to the power n আর 5 to the power m এই এক্স ডিনোমিনেটরস আছে, কিন্তু তার সাথে এক্সট্রা ইনক্লুড এটা আছে। তো আমি একটু আগেই বুঝিয়েছিলাম যদি এইটা থাকার পরেও যদি আর কোনো এক্সট্রা ফ্যাক্টরস থাকে, এই দুটো শুধু থাকলে, শুধুমাত্র অনলি এই দুটো বা এই দুটোর মধ্যে যে কোনো একটা অনলি থাকলে তবেই কিন্তু সেটা টার্মিনেটিংয়ে যায়। আর তার সাথে যখনই কোনো এক্সট্রা আরেকটা ফ্যাক্টর অন্য কোনো এই নাম্বারসগুলো ছাড়া অন্য কোনো নাম্বারসে যদি ফ্যাক্টর ইনক্লুড হয়ে যায় তখনই সেটা নন টার্মিনেটিং। তো খুব একদম অবভিয়াস ইজি জিনিস মনে রাখতে হবে আমাকে কয়েকটা কথা। টার্মিনেটিং যদি কোনো ডেসিমাল প্লেসটা আমার কোনো র্যাশনাল নাম্বার আছে, তার শুধু ডিনোমিনেটরের আমার ফ্যাক্টরগুলো দেখতে হবে, যদি 2 to the power n আর 2 to the power n আর 5 to the power m এই আকারে থাকে, অথবা শুধুমাত্র 2 to the power n আর 5 to the power m এইগুলো থাকে, তবেই মাত্র টার্মিনেটিং, বাকি যা হবে সব নন টার্মিনেটিং। তো এটাকে আমরা এবার নন টার্মিনেটিংয়ের মধ্যে ঢুকিয়ে দেবো। তো এটাকে এর মধ্যে আমি করে দিচ্ছি এবারে। তো এটা লিখবো দ্য ডেসিমাল, তার আগে ডিনোমিনেটরগুলো লিখি, দ্য ডিনোমিনেটরস ইজ অফ দ্য ফর্ম 2 to the power n into 5 to the power m into 7 to the power 5। ঠিক আছে, it is not in the form of 2 to the power n into 5 to the power m, and also contains 7 to the power 5 as its factor। তাহলে লিখব therefore it is its decimal expansion will be non terminating repeating। ঠিক আছে, এটা হচ্ছে 1-এর ম্যাথগুলো এইভাবে সলিউশন করতে হবে। আচ্ছা, এরপরে আমরা 2 এর ম্যাথগুলো করব।
আচ্ছা, 2 এর ম্যাথের কোশ্চেনটাকে ভালো করে পড়ে নেবে। ওখানে কি বলেছে, রাইট দ্য ডেসিমাল এক্সপানশন দোজ রেশনাল নাম্বার ইন কোয়েশ্চেন 1 অ্যাবভ হুইচ হ্যাভ টার্মিনেটিং ডেসিমাল এক্সপানশন। মানে এইবারে তোমাকে কি করতে হবে বলেছে, ওপরে যে 1 নম্বরের কোশ্চেনে যতগুলো দেওয়া ছিল রেশনাল নাম্বার 1 থেকে 10 অবধি, সেইগুলো তোমাকে লং মেথডে ডিভিশন করে দেখাতে হবে কোনটার ডেসিমাল এক্সপানশনটা হচ্ছে টার্মিনেটিং আর কোনটা নন টার্মিনেটিং, শুধু টার্মিনেটিংগুলো দেখাতে বলেছে। তাহলে এটা দেখাতে গেলে আমাকে লং মেথড ডিভিশন মেথড ইউজ করতে হবে, কেন আমাকে এখানে যখন বলে দেয় তখন আমি লং ডিভিশন মেথড ইউজ করব। তো প্রথমে একটা কথা ছিল, প্রথমেটা ছিল 13/3125, 2 নম্বরেরটা। তো এবার এটাকে আমি লং ডিভিশন মেথড ইউজ করব। তাহলে এটাকে আমি ডিভাইড করছি 13কে। তাহলে প্রথমে পয়েন্ট দিলাম, একটা 0 আসলো, দেখো তাও এর থেকে এই নাম্বারটার থেকে এটা ছোটো, তো আবার একটা পয়েন্ট 0 নিলাম, তো এখানে তাও ছোটো হচ্ছে, তারপর আরেকটা 0 নিলাম। তো এইবারে আমার যে নাম্বারটা আসলো সেটার সাথে যদি আমি এটার সাথে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করে আসবে 12,500, তোমরা মাল্টিপ্লাই করে দেখে নেবে। তাহলে এখান থেকে মাইনাস করলে হচ্ছে 500 আসলো, তো এই পয়েন্টের জন্য একটা 0 আসলো, তো এখানে আমি 1 বসলাম, তাহলে কত 3125। এটা যদি মাইনাস করি আমরা পাবো হচ্ছে 1875, তো এই পয়েন্টের জন্য একটা 0। তো এবার যদি আমি এটা 6 দিয়ে ডিভাইড করি তাহলে 18750, তাহলে এটা হচ্ছে টার্মিনেটিং হয়ে গেল, যে অ্যান্সারটা আসলো 0.00416, তাহলে এটা টার্মিনেটিং হয়ে গেল। তো যেই মুহূর্তে এটা টার্মিনেটিং হয়ে গেলো, তাহলে আমাদের প্রথম যখন আমরা শিখেছিলাম সেখান থেকে আমরা যে 2n আর 5n এর যে ফর্মুলা দিয়ে শিখেছিলাম, সেখান থেকে আমি দেখতে পেলাম আমার প্রথম অঙ্কটা টার্মিনেটিং আমরা বলেছিলাম লং ডিভিশন মেথড ছাড়া, তো লং ডিভিশনে ওটা টার্মিনেটিং প্রুভ করে দিল, তাহলে আমার এই কথাটা মিলে গেল। আচ্ছা, তারপরে দেখো নাম্বার 2 এরটা, নাম্বার 2 এরটা আমরা বলেছিলাম কি, নাম্বার 3টা আমরা বলেছিলাম নন টার্মিনেটিং, সেটা হচ্ছে 64/455। আচ্ছা, তোমাদের শুধু টার্মিনেটিং পার্টগুলো দেখাতে বলেছে, তাও আমি তোমাদেরকে একটা নন টার্মিনেটিংটা দেখিয়ে দিচ্ছি। তাহলে ওটা শুধু দেখানোর জন্যই একটা পার্ট, একটাই অঙ্ক দেখাচ্ছি যে নন টার্মিনেটিংটা কেন বলেছিলাম, কেন নন টার্মিনেটিং হচ্ছে বা রিপিটিং হচ্ছে, সেটা একটা দেখিয়ে দেবো। তোমরা কিন্তু এই 2-এর যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথে শুধুমাত্র তোমরা যেইগুলো তোমরা আগে প্রুভ করবে এক নম্বরে উইদাউট লং ডিভিশন মেথড ছাড়াই যে টার্মিনেটিং, সেগুলোকেই এখানে ডিভিশন করে দেখাবে। আমি শুধু একটা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, তোমরা যাতে বুঝতে পারো যে কেন হচ্ছে এটা, সেটা আমি তোমাদেরকে একটাই দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে ডিভাইড করে দেখাচ্ছি, পয়েন্ট দিলে একটা 0, তারপর একটা যেহেতু ছোটো এটা বড় হয়ে গেলো, তাহলে এবার আমি 1 দিলাম, এটাকে এবার আমি মাইনাস করব, পয়েন্টের জন্য এবার 0 পাবো, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 1820 আসবে, তারপর এখান থেকে করলে 30, পয়েন্টের জন্য 0 আবার আসলো, তো এটা ছোটো হয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে এখানে আবার একটা 0 দিলাম, তাহলে 3000 হয়ে গেলো। তাহলে এবার এখানে আমি 6 দিয়ে করব, 2730, এটা আসবে মাইনাস করে 270, তো এখান থেকে আবার একটা পয়েন্ট দিলাম। তো এবার আমি তোমার এখানে 5 দিয়ে নেব, 2275 মাইনাস করে আসবে 425, তারপর এখানে পয়েন্টের জন্য একটা 0 বসাবে, তারপরে এবার একটা 9 দেবো, তাকে মাইনাস করলে আসবে 155, পয়েন্টের জন্য একটা 0 পাবো। তো এইবারে আবার আমি এখানে 3 দিয়ে করবো, 3 দিয়ে করে আসলে 1365, এটা মাইনাস করলে আসবে 185, এই পয়েন্টের জন্য 0। দেখো এই পোর্শনটার সাথে এই পোর্শনটা আবার এক, তার মানে আবার যদি আমি এগুলোকে বসাই পর দেখবে আবার এইখান থেকে আমার এতদূর পর্যন্ত রিপিট হবে। তো বুঝতে পারছো কেন এই ওই একটা সহজ প্রসেসের মাধ্যমে আমরা কী করে বলে দেবো যে ডিভিশন ছাড়াই যে কোনটা টার্মিনেটিং কোনটা নন টার্মিনেটিং। তো এটা দেখেই বুঝতে পারছো যে এটা কী ধরনের রেশনাল নাম্বার, এটা হচ্ছে নন টার্মিনেটিং। এবার নন টার্মিনেটিং যখন ডেসিমেল নাম্বার, তখন একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এখানে খেয়াল করবে, শুধুমাত্র 2n আর 5m এই আকারের ছাড়া আর একটা এক্সট্রা যোগ হলেই, এক্সট্রা যোগ যে কোনো নাম্বার, এখানে আমি 7 বলছি, যে কোনো নাম্বার যদি এক্সট্রা যে কোনো একটা ফ্যাক্টর হয়ে যায়, এক্সট্রা নাম্বার মানে এই দুটো নাম্বার ছাড়া এক্সট্রা আরও যে কোনো দুটো নাম্বার যদি ফ্যাক্টর হয়, তখনই সেটা কী হয়ে যায়, সেটা তখনই নন টার্মিনেটিং মধ্যে চলে যায়।
দেখো আমরা এটা যখন করেছিলাম তখন আমার এই 64/455 তো 455 তো কিউ, এখানে কিউ মনে হচ্ছে তোমার নিচেরটা যেটা ডিনোমিনেটারে আমার যেগুলো ফ্যাক্টর বেরিয়েছিল সেই ফ্যাক্টরগুলো 5 × 7 × 13 বেরিয়েছিল। তো 5 × 7 2^5 পেয়েছিলাম, এখানে 5^m পেয়েছিলাম, কিন্তু বাকি দেখো আরও দুটো ফ্যাক্টর আছে, সেগুলো আলাদা। এই নাম্বার ছাড়া, এই 2^n আর 5^m ছাড়াও আরও নাম্বার পেয়েছি ফ্যাক্টর হিসাবে, তার জন্য দেখো এখানে নন টাইমেটিং হলো। তো তোমাদের আমি একটা জিনিস সব থেকে বারবার করে যেটা মনে রাখতে বলেছিলাম, সেটা কিন্তু মনে রাখতেই হবে যে যদি 2^n শুধুমাত্র থাকে অনলি, বারবার করে রিপিট করছি কেন, এটা বুঝে যাওয়ার জন্য। 2^n যদি থাকে শুধুমাত্র, অথবা 5^m থাকে শুধুমাত্র, অথবা 2^n × 5^n শুধুমাত্র থাকে, তখনই ডেসিমাল মানে ডিনোমিটারে, তখনই সেই রেশনাল নাম্বারটাকে আমরা কি বলবো, টার্মেটিং। এইগুলো থাকলেও এর সাথে যদি আরও এক্সট্রা কোনো ফ্যাক্টর, ধরো 1 2 3 4 এর মধ্যে আর এই 2^5 2^n আর 5^m ছাড়া আর যদি যা নাম্বার আছে আমাদের নাম্বার সিস্টেমে, তার মধ্যে অন্য কোনো নাম্বারের ফ্যাক্টর অ্যাড হলেই সেই নাম্বারটা তখনই নন টার্মেটিক চলে যাবে। সেটা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, যা হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে। অবভিয়াসলি প্রাইম ফ্যাক্টর কিন্তু। এরপরে আমরা 3 নম্বর ম্যাথ করব। 3 নম্বর ম্যাথটা করার আগে আমি তোমাদের কোশ্চেনগুলোকে একটু বুঝিয়ে দিই। কোশ্চেনটা বলছে, সেটা হচ্ছে দ্য ফলোয়িং রিয়েল নাম্বার হ্যাভ ডেসিমাল এক্সপানশন as given below. In each, decide whether they are rational or not. If are rational and the form of p/q, what you say about the prime factor of q. মানে কোশ্চেনটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি ভালো করে। বলছে নিচে অনেকগুলো এরকম ডেসিমাল এক্সপানশন নম্বর দেওয়া আছে, তো এর মধ্যে কোনটা রেশনাল নাম্বার আর কোনটা নয় সেটা আমাকে বলতে বলেছে, এবং তার সাথে আরও জিজ্ঞেস করেছে যে এইটাকে যদি আমি এই রেশনাল নাম্বারটা যদি p/q আকারে লিখি, তাহলে কিউ যে ডিনোমিটারটা আছে এর ফ্যাক্টরগুলো কী কী সেটা লিখতে বলেছে। তো এক এক করে আমরা করার চেষ্টা করি। আচ্ছা, প্রথম যে 3 নম্বরে একের যেটা দেওয়া আছে সেটা 43.1 2 3 4 5 6 7 8 9 এরকম একটা নাম্বার দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এরপরে কোনো ডট ডট সাইন নেই। এখানে যদি এরকম ডট ডট সাইন থাকতো তার মানে এটা কি কন্টিনিউ চলে যাচ্ছে, শেষ নেই, নন টার্মিনেটিং বেরোতো। অথবা এরকম মাথায় কোনো বার দেওয়া নেই, যদি এরকম মাথায় একটা দাগ দেওয়া থাকে মানে এইখান থেকে যতটুকু দাগ দেওয়া থাকবে সেই নাম্বারটা আবার এগেন রিপিট হবে। তো এইগুলো কিছু দেওয়া নেই, তো এটা দেখেই তখনই আমরা বলে দেবো এটা টার্মিনেটিং। তো এখানে লিখতে হবে যেটা, সেটা হচ্ছে সিন্স দিস নাম্বার, আমি এখানে শর্টে এনও লিখেছি, তোমরা পুরোটাই লিখবি, হ্যাজ আ টার্মিনেটিং decimal expansion, it is a rational number of a form p/q and q is the form। যদি ডেসিমাল এক্সপানশন হয় তাহলে কিউর ফর্মটা কী হবে? কিউর ফর্মটা ইজিলি 2^n 5^m, একদম চোখ বন্ধ করে এটা লিখে দেবে, ব্যাস হয়ে গেল, শেষ। আচ্ছা, তারপরে নাম্বার 2 এর অঙ্কটা দেখুন। আচ্ছা দেখো, এইখানে ডেসিমাল নাম্বারটাকে দেখো, ডেসিমাল নাম্বারটা দেখতে পাচ্ছ, পরেরটা দেখো টুয়েটটা, এটা ডেসিমাল নাম্বারটা ভালো করে দেখো। ডেসিমাল নাম্বারটা এখানে দেখো কন্টিনিউ চলছে, দেখো কীরকমভাবে বাড়ছে। প্রথমে 1 2 0, তারপরে 1 2 0 0, তারপরে 1 2 0 0 1 2, তারপরে 4 0। তা এখানে দেখতে পাচ্ছ যে কোনোটা কন্টিনিউ হচ্ছে না, মানে রিপিটিংও হচ্ছে না, কিন্তু আবার রিপিটিং হচ্ছে না, এবং এই নাম্বারটা দেখছো কন্টিনিউ চলে যাচ্ছে। তো এটার আমরা কী লিখবো? দ্য ডেসিমাল expansion is neither terminating nor recurring
রিকারিং কথার অর্থ হচ্ছে রিপিটিং, দেখতে পাচ্ছ না টার্মিটিং হচ্ছে না রিপিটিং হচ্ছে। দেয়ারফোর দ্য গিভেন নাম্বার ইজ ইরেশনাল নাম্বার। তাহলে যদি ডেসিমাল প্লেসে কোনো নাম্বার থাকে, সেই ডেসিমাল প্লেসে এক্সপেনশন করা কোনো রেশনাল নাম্বার থাকে, সেই ডেসিমাল প্লেসে এক্সপেনশন করা রেশনাল নাম্বারকে আমরা এই রেশনাল নাম্বারটা রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার কী করে বুঝবো? ডেসিমাল প্লেসে যদি কোনো এরকম নাম্বারের ফিগার দেওয়া থাকে সেটা রেশনাল না ইরেশনাল কী করে বুঝবো? যদি দেখি ডেসিমাল প্লেসটা এক হচ্ছে কন্টিনিউ চলে যাচ্ছে কিন্তু রিকারিং বা রিপিটিং হচ্ছে না কোনো নাম্বার, মানে কোনোভাবে রিপিটিং হচ্ছে না। যদি এটা 120 পরে আবার 120 আবার 120 তাহলে এটা রিপিটিং বলতে হতাম, কিন্তু তা তো হচ্ছে না। 120 পরে 1200 পাচ্ছে, তারপরে আবার 12000, তো এটা কোনো রিপিট হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, কিন্তু নাম্বারটা আস্তে আস্তে কন্টিনিউ চলেছে। তো এই ধরনের নাম্বারকে তখন আর রেশনাল নাম্বার বলা যায় না, এই ধরনের নাম্বারকে ইরেশনাল নাম্বার বলে। তাহলে ইরেশনাল নাম্বার হতে গেলে যদি ডেসিমাল এক্সপেনশন দেখে আমাকে কী বুঝতে হবে? এক, বুঝতে হবে এটা নন টার্মিনেটিং পজিশনে থাকতে হবে, আর সেকেন্ড ওয়ান, এই নাম্বারটা অবভিয়াসলি তার কোনো রিকারিং বা রিপিটিং পজিশন থাকবে না। ঠিক আছে, তাহলে আমার যদি ডেসিমাল এক্সপেনশন কোনো নাম্বারকে দেখে যদি বলতে হয় সেটা রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার, তাহলে আমাকে দেখতে হবে যদি ওই ডেসিমাল প্লেসে এক্সপেনশন কোনো একটা নাম্বারে যদি সেটা টার্মিনেটিং না হয় এবং তার সাথে রিকারিংও না হয়, শুধু টার্মিনেটিং নয় রিকারিংও হচ্ছে না, তখন সেই নাম্বারটাকে আমরা কি বলবো? ইরেশনাল নাম্বার। ক্লিয়ার? এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা দেখো, 1 2 3 5 6 7 8 9। যখনই আমি তোমাদেরকে বলেছি যখনই এরকম মাথায় বার দেওয়া থাকবে তার মানে এই নাম্বারটা যদি আমি এক্সটেন্ড করি, লং ডিভিশন মেথডে এক্সটেন্ড করতে থাকি, তাহলে আবার এখান থেকে এই অবধি হওয়ার পরে আবার এখান থেকে এই অবধি রিপিট হবে, মানে 1 2 3 4 8 9 আবার রিপিট হবে, আবার এটা রিপিট হতে থাকবে এই বারটা দেওয়ার মানে। তাহলে এইটা কি দেখতে পাচ্ছি? দ্য ডেসিমাল এক্সপানশন ইজ non terminating repeating or recurring। তো এটা আমি দেখে এলাম। তো ইট ইজ আ রেশনাল নাম্বার, শর্টে লিখলাম, অফ দ্য ফর্ম T/Q and Q is not the form 2 to the power n into 5 to the power n। ব্যাস এইটুকুনি লিখলেই হয়ে যাবে, আর কিছুই নয়। এই হচ্ছে তোমাদের আগের দিনের যে ভিডিওটা দিয়েছিলাম যেখানে সাউন্ডের প্রবলেম ছিল সেটার পুরো সলিউশনটা এটা। আমি আজকের মধ্যেই তোমাদেরকে চ্যাপ্টার 2 এর কিছু ম্যাথামেটিক্স প্রথমে থিওরি পার্টটা ডিসকাশন করে করাবো। তো আজকে দেখি সন্ধ্যেবেলার দিকে তোমাদের এই ভিডিওটা পোস্ট করবো, তোমরা এটা ভালো করে দেখো, বোঝো। যদি কোনো অসুবিধা হয় তোমরা আমার ওখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে কল করে নেবে বা টেক্সট করবে। কল করার থেকে বরঞ্চ টেক্সট করে জিজ্ঞেস করে নেবে কোনটুকু পার্ট অসুবিধা হচ্ছে, আমি আবার পরে বুঝিয়ে দেবো।